দেখতে দেখতে আমরা রমাদানের লাস্ট পর্যায়ে চলে এসেছি, প্রথম অধ্যায়ে রাহমাতের। বিশ্বনবী একদিন মসজিদুল নববীর যে মেম্বারগুলো হয়, মেম্বার আপনারা সবাই দেখেছেন, মেম্বার 3-4টে করে সিঁড়ি থাকে। প্রথম সিঁড়িতে যখন উনি পা দেন বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে যখন পা দেন আবার বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে যখন পা দেন আবার বললেন আমিন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন তো আগে কখনো দেখিনি আপনাকে বলতে, কেন আপনি আমিন বলছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুহূর্তে জিবরিল আলাইহিস সালাম এসে বলেছেন যে রমাদান পেয়েও নিজের গুনাহকে মাফ করতে পারল না, তার জন্য আল্লাহর তরফ থেকে নালাদ। দ্বিতীয়, যে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বললো না, মানে মোহাম্মদ নাম শোনার পর সাল্লাল্লাহু সাল্লাম বিশ্বনবীর উপরে দরুদ পড়লো না, তার উপরে নালাদ। তৃতীয়, যিনি মা বাবা বৃদ্ধ অবস্থায় থেকেও তাকে সেবা করে জান্নাত হাসিল করতে পারলো না, তার উপর নালাদ। এইটুকু শিওর যে আল্লাহ রসুল কিছু হ্যাঁ বললে সেটা হালাল হয়ে যায়, কি না বললে সেটা হারাম হয়ে যায়, এটা তো আমরা সবাই জানি। আল্লাহ রসুলের দোয়া আছে, তো আমরা যদি এই রমাদান পেয়েও আমাদের গুনাহগুলোকে মাফ করতে না পারি, তাহলে আমাদের উপরে ডেফিনেটলি নালাদ। তো আল্লাহ আমাদেরকে রহমত দান করুক, সিরাতাল মুস্তাকিনের উপর চলার তৌফিক দান করুক। এখনো হাতে সময় আছে, another 20 days left in this Ramadan 2025, so we should prepare ourselves. কিছু মানুষ এখনো আছে যারা জাস্ট লাইক নর্মাল ডেজ রমাদানটাও কাটাচ্ছে। প্লিজ স্কিপ দিস, রিটার্ন টু আল্লাহ, বিকজ the day of judgment is very dangerous. আল্লাহ হাফিজ।